নমস্কার, ডেটন স্ট্যান্ডার্ড ইঙ্ক সিরিজের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। এই সিরিজের আগের পর্বগুলি আশা করি আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। যদি এখনও দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেগুলিকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তবে তার আগে এই পর্বটি নিয়ে আলোচনা করা যাক। এখানে আমরা দেখে নেব লাল রঙের তিনটি শেড, রোজ রেড, ব্রিলিয়ান্ট রেড অ্যান্ড ক্রিমসন। দেখে নেব এদের বৈশিষ্ট্যগুলি, করে নেব এদের ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এখানে এই কটন বার্ডসগুলির সাহায্যে কিছু ইঙ্ক সোয়াচেস তৈরি করে নিয়েছি। তার জন্য ব্যবহার করেছি 3 রকমের ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপার। এটি টোমোই রিভার 68 GSM হোয়াইট পেপার, এটি রোডিয়া 80 GSM পেপার এবং এটি জেকে এক্সেল বন্ড 100 GSM কপিয়ার পেপার। এটি রোজ রেড ইঙ্ক। এটি কিন্তু ঠিক গোলাপ ফুলের মতো উজ্জ্বল লাল রঙের নয়, বরং হালকা মেরুন রঙের ছোঁয়া এখানে রয়েছে। রঙটি দেখতে ভালো, তবে খুব একটা ভাইব্রেন্ট লাগছে না, একটু ফ্যাকাশে। রোডিয়া পেপারে এই রঙটির ডার্কনেস সবচেয়ে বেশি। শিন না, নেই বললেই চলে। এটি ব্রিলিয়ান্ট রেড ইঙ্ক, একটু যেন কমলা রঙের ছোঁয়া এখানে রয়েছে। রঙটি কিন্তু বেশ উজ্জ্বল, দেখতে চমৎকার লাগছে। জেকে এক্সেল বন্ড পেপারে এর স্যাচুরেশন সবচেয়ে বেশি। আশ্চর্যজনকভাবে টোমোই রিভার পেপারে এটি খুবই ফ্যাকাশে লাগছে, যেন এটি অন্য কোনো রং। এক্ষেত্রেও শিন নেই বললেই চলে। নামের আমি নামের তুমি নাম দিয়ে যায় চেনা, তবে এক্ষেত্রে বোধহয় সেটা আর বলা যাচ্ছে না। এই ইঙ্কটির রং হওয়া উচিত ছিল উজ্জ্বল লাল, বদলে হয়ে গেল কিনা গোলাপি। লাল রঙের দুটি শেডের পাশে একটি গোলাপি কালিও পাওয়া গেল, এটাই বা মন্দ কি। সে যাই হোক, রঙটি কিন্তু বেশ উজ্জ্বল। এত উজ্জ্বল রং যদিও ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দ নয়, তবে রঙটি যেন পাতার ওপর জল করছে। জেকে এক্সেল বন্ড পেপারে এর স্যাচুরেশন সবচেয়ে বেশি, টোমোই রিভার পেপারে তা সবচেয়ে কম। শিন নেই। এবার তাহলে এদের রাইটিং স্যাম্পল দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আয়ুষ পেপারের 100 GSM স্পাইরাল প্যাড এবং ক্লাসমেটের একটি সাধারণ খাতা। লেখার জন্য ব্যবহার করেছি লামি সাফারি ফাউন্টেন পেন্স ইন ডিফারেন্ট নিব সাইজেস। দিজ আর রিয়েলি ওয়েল বিহেভড ইঙ্কস। এক্সট্রা ফাইন, ফাইন, মিডিয়াম কিংবা ব্রড সব রকম নিবেই এদের ফ্লো খুব ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। ব্রড নিবের ক্ষেত্রে হালকা একটু শেডিংও দেখতে পাওয়া যায়। ক্লাসমেটের খাতায় ব্যবহার করেছি ফাইন এবং মিডিয়াম সাইজের নিব। ইঙ্কগুলির ক্ষেত্রে কোনো রকম ফেদারিং ইস্যু নেই। ক্রিমসন ইঙ্কটিতে সামান্য পরিমাণে ব্লিডিং ইস্যুস দেখা যায়, তবে বাকি দুটি কালিতে তা নেই। তাই ক্রিমসন ইঙ্কটিকে একটু ভালো মানের কাগজে ব্যবহার করাই উচিত। এই লেখাগুলি প্রায় 1 মাস আগেই লিখে ফেলেছি, কিন্তু খেয়াল করে দেখুন লেখাগুলি এখনো পর্যন্ত ঝাপসা হয়ে যায়নি। এই স্যাম্পলগুলি আমি বেশ কিছুদিন আগেই তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে 2 মিনিটের জন্য জলের তলায় ডুবিয়ে রাখবো এবং দেখে নেব কার জল প্রতিরোধ ক্ষমতা কেমন। কালিগুলি মোটেও জল প্রতিরোধী নয়। ব্রিলিয়ান্ট রেড এবং ক্রিমসন কালিগুলির লেখা তো প্রায় সম্পূর্ণই মুছে গেছে, তবে মন্দের ভালো এই রোজ রেড কালিটি। এখানেও অধিকাংশ কালি ধুয়ে গেছে, তবে লেখাগুলো অন্তত পড়া যাচ্ছে। তাহলে ব্যাপারটা ঠিক কীরকম দাঁড়ালো? এখানে আমরা পেলাম একটি মেরুন রঙা লাল, একটি কমলা রঙা লাল,
এবং একটি গোলাপি রঙা লাল। রঙগুলি বেশ ভালো, তবে লাল রং হিসেবে এই তিনটির মধ্যে থেকে আমি এই ব্রিলিয়ান্ট রেড কালিটিকেই বেছে নেব, এর উজ্জ্বলতা কিংবা সাধারণ মানের কাগজেও ফেদারিং কিংবা ব্লিডিংয়ের সমস্যা না থাকার কারণে। এদের মধ্যে আপনাদের কোনটি পছন্দ কমেন্ট বক্সে তা জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর সেই সঙ্গেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।